সকলকে জানাই আমার প্রণাম। আজ আমি আপনাদেরকে শোনাবো শ্রীরাম পত্নী সীতা দেবীর অভিশাপের কথা। যে সীতাকে মা লক্ষ্মীর অবতার বলা হয়, আর হিন্দু পুরাণে যে সীতাকে ত্যাগের দেবী বলা হয়েছে, যে সীতা তার স্বামী শ্রী রামচন্দ্রের পাশে থাকার জন্য রাজ্য সুখ হাসি মুখে ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, ভাবা যায় সেই পরম মমতাময়ী নারী কাউকে অভিশাপ দিতে পারে? কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে রামায়ণ কাহিনীতে উল্লেখ করা আছে যে সীতা দেবীর অভিশাপে আজও দিনাতিপাত করছে গাভী, ব্রাহ্মণ, তুলসী গাছ, কাক এবং ফল্গু নদী। কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে অযোধ্যার রাজা দশরথের মেজ রানী কইকেয়ীর চাওয়া বরে অযোধ্যার ভাবী রাজা শ্রী রামচন্দ্রের ভাগ্যে রাজ্য সুখের বদলে জুটল বনবাস। রামচন্দ্রের সাথে বনবাসে গেলেন তার সহধর্মিণী সীতা ও ভ্রাতা লক্ষ্মণ। এদিকে অযোধ্যার রাজা দশরথ তার প্রাণের চেয়েও প্রিয় পুত্র রামচন্দ্রের বিদায় ও বনবাস তিনি কোনো মতেই মেনে নিতে পারেননি। এক প্রকারে বিহ্বল রাজা দশরথ তার পুত্র শোকে প্রাণ ত্যাগ করলেন। রাজা দশরথের মৃত্যুর সংবাদ এসে পৌঁছালো বনবাসে থাকা শ্রীরাম, দেবী সীতা ও লক্ষ্মণের কাছে। পিতার মৃত্যুর সংবাদ শুনে তারা শোকে কাতর হয়ে পড়েন। তারপর শ্রীরাম, দেবী সীতা ও লক্ষ্মণ সিদ্ধান্ত নিলেন যে তারা ফল্গু নদীর তীরে বর্তমান গয়া ধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। আর সেই সিদ্ধান্ত নেবার পর শ্রীরাম, লক্ষ্মণ ও দেবী সীতা গয়া ধামের উদ্দেশ্যে রওনা হলেন। পত্নী সীতা ভ্রাতা লক্ষ্মণ সঙ্গে নিয়ে এলেন রাম। শ্রীরাম 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 গয়া এলেন শ্রীরাম, গয়া এলেন শ্রীরাম, গয়া এলেন শ্রীরাম। হে ব্রাহ্মণ মহাশয়, আমি এই পবিত্র ফল্গু নদীর তীরে আজকের এই শুভ মুহূর্তে সমস্ত বিধি নিয়ম মেনে আমি আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে চাই, যাতে আমার স্বর্গীয় পিতার আত্মা শান্তি পায়। সেইভাবে আপনি আমার পিতার পিণ্ডদান অনুষ্ঠান সম্পূর্ণ করুন। আমিও যথাযথভাবে শাস্ত্রের সম্পূর্ণ বিধি নিয়ম মেনে আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠান সম্পূর্ণ করতে চাই, যাতে আপনার পিতার আত্মা শান্তি পায় এবং তিনি স্বর্গলাভ করতে পারেন। আপনি এই পিণ্ডদানের সামগ্রীগুলো যত শীঘ্র আনতে পারবেন তত শীঘ্রই আমি আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারব। ভাই লক্ষ্মণ, এই ফর্দটি নিয়ে পাশের গ্রামে যাও আর যত তাড়াতাড়ি সম্ভব পিণ্ডদানের সামগ্রীগুলো নিয়ে আসো। ঠিক আছে দাদা, যত শীঘ্রই সম্ভব আমি এই সামগ্রীগুলো নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। ভাই লক্ষ্মণ ফিরে না আসায় চিন্তায় পড়ে যান শ্রীরাম। কিছুক্ষণ পথের দিকে চেয়ে থাকার পর মাতা সীতার দিকে তাকিয়ে বলেন, অনেকক্ষণ হয়ে গেল, ভাই লক্ষ্মণ এখনো আসছে না কেন? ও পথ ভুল করে অন্য জায়গায় চলে যায়নি তো? আমার সেই মনে হচ্ছে স্বামী। এদিকে শুভ মহরত চলে যাচ্ছে, ভ্রাতা লক্ষ্মণ যদি সময় মতো সামগ্রীগুলো না নিয়ে আসতে পারে
তাহলে পিতার পিণ্ডদান সময় মতো হবে কি করে? আপনি কিছু একটা করুন স্বামী। ব্রাহ্মণ মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি পিণ্ডদানের সামগ্রী আর ভাই লক্ষণকে খুঁজে নিয়ে আসছি। সীতা, তুমি পুজোর আয়োজন শুরু করো, আমি আসছি। ঠিক আছে স্বামী। এদিকে সময় চলে যাচ্ছে, কিন্তু শ্রীরাম ও লক্ষণ কেউই আসছেন না। মাতা সীতা চিন্তায় বিচলিত হচ্ছিলেন, আর একদিকে ব্রাহ্মণ মশাই অধৈর্য হয়ে যাচ্ছিলেন। সময় শুধু যায় পেরিয়ে, আসেন না প্রভু শ্রীরাম। পুত্র বিনা পিতৃকুলে হয় না যে আর পিণ্ডদান। সময় শুধু যায় পেরিয়ে, আসেন না প্রভু শ্রীরাম। পুত্র বিনা পিতৃকুলে হয় না যে আর পিণ্ডদান। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, গয়ায় এলেন শ্রীরাম, গয়ায় এলেন শ্রীরাম। তারপর ব্রাহ্মণ মশাই মাতা সীতাকে বলেন, মহারাজ চলে যাচ্ছে মা। সময় মতো পিণ্ডদান না করলে আপনার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের আত্মা শান্তি পাবেন না। ক্ষুধা ও তেষ্টার কষ্ট নিয়ে ওনার আত্মা বিচরণ করবেন। ব্রাহ্মণ মশাই, আমার পতিয়া দেবরের আসতে দেরি হয়ে যাচ্ছে। আপনি পূজা শুরু করে দিন, ততক্ষণে ওনারা আশা করি চলে আসবেন। আর আমার স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানও শুরু হয়ে যাবে। সেটাই ভালো হবে মা। তাহলে আগে আমরা পুজোটাই শুরু করে দিই। সীতা, মা সীতা, আমি তোমার শ্বশুর ঠাকুর, বাড়ি দোকানে যাও মা সীতা। পিতা, পিতা আপনি? বলুন পিতা। শোনো গো মা সীতা, ক্ষুধা ও তেষ্টার জ্বালায় আমি পারছি না দৃষ্টিতে, বড় কষ্টে রয়েছি আমি। তুমি আমার পুত্রবধূ, আমি তোমার শ্বশুর ঠাকুর। আমি বলছি তোমায়, এই বালুর পিণ্ড দিয়ে তুমি আমার খিদে করো। কিন্তু পিতা, শাস্ত্র মতে তো নারীদের পিণ্ডদান করবার কোনো নীতি নেই। আর তাছাড়া আপনার পুত্র শ্রীরামচন্দ্রের অগোচরে আমি কি করে পিণ্ডদান করব পিতা? উমা সীতা চন্দ্রমুখী, তুমি আমার কাছে রামেরই সমান। তুমি তোমার চারপাশে থাকা লোকজনদের সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো। হে ব্রাহ্মণ মহাশয়, হে তুলসী দেবী, হে কাক, হে ফল্গু নদী, হে গোমাতা, হে বটবৃক্ষ, আমি দশরথ নন্দন শ্রীরাম পত্নী সীতা আজ এই পবিত্র গয়াধামে আমার শ্বশুর ঠাকুরের ইচ্ছায় তার আত্মার শান্তির জন্য আমি এই বালু দিয়ে পিণ্ড করে আপনাদের সকলকে সাক্ষ্য রেখে আমি আত্মার শান্তির জন্য পিণ্ডদান করছি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার স্বামী আর দেবর আসিবে, আপনারা এই পিণ্ডদানের সত্য ঘটনাটি তাদেরকে বলবেন।
পিতা শ্বশুরের ইচ্ছা মতোই মাতা করলেন পিণ্ডদান। বালু দিয়া পিণ্ড করে শ্বশুরকে যে করলেন দান, সাক্ষী থাকলো যে গয়াধাম। সীতা করিলেন পিণ্ডদান, সীতা করিলেন পিণ্ডদান। শ্রীরাম শ্রীরাম গয়াইলেন, শ্রীরাম গয়াইলেন, শ্রীরাম গয়াইলেন, শ্রীরাম। বেশ কিছুক্ষণ পর শ্রীরাম ও লক্ষ্মণ ফিরে আসেন। তখনও মাতা সীতা ও ব্রাহ্মণ মশাই ফল্গু নদীর তীরে সেই স্থানেই বসেছিলেন। তারপর প্রভু রাম এসে ব্রাহ্মণ মশাইকে বলেন, ব্রাহ্মণ মশাই, আমি পিণ্ডদানের সমস্ত সামগ্রী নিয়ে এসেছি। আপনি পিণ্ডদানের অনুষ্ঠান শুরু করুন। পিণ্ডদান হয়ে গেছে স্বামী, আর পিণ্ডদান করতে হবে না। পিণ্ডদান হয়ে গেছে? কে করলো পিণ্ডদান? আমি করেছি পিণ্ডদান। তুমি করলে পিণ্ডদান? কিন্তু দাদা থাকতে আপনি কেন পিণ্ডদান করলেন বৌঠান? স্বামী, আপনারা চলে যাবার পর স্বর্গীয় পিতা এখানে আবির্ভাব করেছিলেন। তিনি বললেন তিনি ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় তৃষ্টিতে পারছিলেন না, তিনি কষ্ট পাচ্ছিলেন। তাই তার আত্মার শান্তির জন্য তার আদেশ ও ইচ্ছাতে আমি এই বালু দিয়ে পিণ্ড করে তাকে পিণ্ডদান করেছি। তিনি সেটা গ্রহণও করেছেন। কিন্তু এটা কি করে সম্ভব? পুত্র ছাড়া পিতৃকুলে পিণ্ডদান কি করে সম্ভব? আমি তোমার কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। তাছাড়া দাদাই ছিল প্রিয় পিতার প্রিয় পুত্র। দাদার পিতায় ও বনবাস পিতা কোনোটাই মেনে নিতে পারে, তাই দাদার সুখেই পিতা প্রাণ ত্যাগ করে। তাহলে দাদার অবর্তমানে পিতা কি করে তোমার পিণ্ডদান গ্রহণ করলেন বৌঠান? তুমি যে পিতাকে পিণ্ডদান করেছো তার কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? হ্যাঁ স্বামী, আছে। পিতারই আদেশে আমার এই চারপাশে থাকা 6 জনকে সাক্ষী করে আমি পিণ্ডদান করেছি। কে তারা? তারা হলেন এই ব্রাহ্মণ মশাই, এই তুলসী গাছ, তুলসী গাছের সামনে থাকা এই কাক, এই গাভী, এই ফল্গু নদী, আর ওই বটবৃক্ষ। আপনাদের বিশ্বাস না হলে আপনারা এদেরকে জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে, তোমার রাখা 6 জন সাক্ষীকে আমি জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসার সময় তারা যখন উত্তর দেবে তখন তুমি তাদের উত্তরের মাঝে কোনো কথা বলবে না। এটা হলো আমার আদেশ। ঠিক আছে স্বামী, তাই হবে। তাদের উত্তরের মাঝে আমি কোনো কথা বলবো না। ব্রাহ্মণ মশাই, আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন। ব্রাহ্মণ মশাই, আপনি আমার দিকে তাকিয়ে স্বচ্ছভাবে বলুন, আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন কি? হে দশরথ নন্দন, আমি ব্রাহ্মণ হয়ে কি করে অসত্য কথা বলি বলুন তো? তাছাড়া আপনি তো রাজ সন্তান, স্বাস্থ্য সম্বন্ধে আপনারও তো কিছু জ্ঞান আছে। স্বাস্থ্য মতে নারীদের পিণ্ডদান করার কোনো অধিকার নেই। পুরুষ অথবা পুত্র ছাড়া পিণ্ডদান কখনো সম্পূর্ণ হয় কি? তার মানে সীতা পিণ্ডদান করেন? আপনি ঠিকই অনুমান করেছেন। হে তুলসী দেবী, আমি দশরথ পুত্র রাম। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। বলুন প্রভু, আপনি কি জানতে চান আমাদের? আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন কি?
হে প্রভু, আমি শুধু আপনার পথের দিকেই তাকিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আপনি এসে আপনার পবিত্র হস্তে আমার পত্রবস্ত করে আপনার পিতার পিণ্ডদানের কাজে আপনি ব্যবহার করবেন। আমার লক্ষ্য শুধু আপনার দিকেই ছিল, তাই আমিও মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখি না। হে গাবি, আপনি আমার পত্নী সীতাকে আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করতে দেখেছেন? হে প্রভু, আমিও আপনার আসার অপেক্ষায় ছিলাম আর অপেক্ষা করছিলাম আপনি কখন এসে আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠানটি সম্পূর্ণ করে সেই পিণ্ডদানের খাবার আমায় ভক্ষণ করতে দেবেন। আমিও মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখি নাই। হে কাক, আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন কি? হে প্রভু, আমি এক মনে এই স্থানের চারদিকে পড়ে থাকা খাবার খুঁজে খুঁজে খাচ্ছিলাম। আমার মনটা শুধুমাত্র সেই দিকেই ছিল, তাই আমিও মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখি নাই। হে ফল্গু নদী, আমি দশরথ পুত্র রাম আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন কি? হে প্রভু, আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আপনি আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠান সম্পূর্ণ করে সেই পিণ্ডগুলিকে ভাসাইবার জন্য আমার এই জলে নামবেন আর আমি আপনার শ্রী চরণের ছোঁয়া পাবো। সেই আশাতে আমি আপনার পথ দেখছিলাম, তাই আমিও মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখি। পরপর 5 জনের থেকে মিথ্যা কথা শুনবার পর শ্রীরামের ধৈর্য হারিয়ে যায়, মাতা সীতার প্রতি তার বিশ্বাসও হারিয়ে যায়। তারপর শ্রীরাম বটবৃক্ষকে জিজ্ঞাসা না করে ভাই লক্ষণকে নিয়ে ব্রাহ্মণের কাছে এসে বলে, ব্রাহ্মণ মশাই, আপনি পুনরায় পিণ্ডদানের অনুষ্ঠান শুরু করুন। অনেক সময় ব্যয় হয়েছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। স্বামী, আপনি বিশ্বাস করুন, আমি পিতার আদেশে ইনাদেরকে সাক্ষী রেখে আমি পিণ্ডদান করেছি। স্বামী, বিশ্বাস করুন। তোমার করে রাখা 6 জন সাক্ষীর মধ্যে 5 জন সাক্ষী বলল তুমি পিণ্ডদান করো, তারপরেও কি তোমার কথা আমাকে বিশ্বাস করতে হবে? স্বামী, আপনি আমার শেষ সাক্ষী বটবৃক্ষ একবার জিজ্ঞাসা করে দেখুন, তারপর আপনি যা শাস্তি দেবে আমি তাই মাথা দেব। অনেক সময় ব্যয় হয়েছে, আমি আর সময় নষ্ট করতে চাই না। মাতা সীতার কথা বিশ্বাস করেন না প্রভু শ্রীরাম। শাস্ত্র মতে পুরুষ বিনা হয় না কভু পিণ্ডদান। মাতা সীতার কথা বিশ্বাস করেন না প্রভু শ্রীরাম। শাস্ত্র মতে পুরুষ বিনা হয় না কভু পিণ্ডদান। তাই সবাই মিথ্যা যে সাক্ষ্য দান। মাতা যে হন অপমান, মাতা যে হন অপমান। শ্রীরাম শ্রীরাম গয়াইলেন শ্রীরাম। শ্রীরাম শ্রীরাম গয়াইলেন শ্রীরাম। গয়াইলেন শ্রীরাম। গয়াইলেন দাদা, একটা অনুরোধ করব, লাগবে? কি অনুরোধ ভাই?
শেষবার বটবৃক্ষকে একবার জিজ্ঞেস করে দেখবে সে কি বলে। তারপর না হয় তুমি যা সিদ্ধান্ত নেবে আমিও সেটাই করবে, কারণ বৌঠানের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। হে বটবৃক্ষ, আমি দশরথ পুত্র রাম আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। দশরথ নন্দন শ্রীরাম ও লক্ষণকে জানাই আমার প্রণাম। বলুন প্রভু, আপনি কি জানতে চান আমার কাছে? আমার পত্নী সীতা আমার অগোচরে আমার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন কি? হ্যাঁ প্রভু, মাতা সীতা পিণ্ডদান করেছে। করেছিলেন? মাতা সত্য কথাই বলছে। সীতা কখন কিভাবে পিণ্ডদান করলো সেটা আপনি আমাকে পরিষ্কারভাবে বলুন। তাহলে শুনুন প্রভু, আপনারা যখন পিণ্ডদানের সামগ্রী আনতে চলে যান আর আপনাদের আসতে দেরি হওয়ায় মাতা সীতা খুব চিন্তায় পড়েছে। তিনি আপনাদের আসার অপেক্ষায় ছিলেন। সেই সময় আপনার পিতা এখানে আবির্ভূত হন। তিনি মাতাকে জানান যে তিনি ক্ষুধা তেষ্টায় দৃষ্টিতে পাচ্ছিলেন না, খুব কষ্টের মধ্যে ছিলেন। আপনার পিতাই মাতা সীতাকে বালুর পিণ্ড দিয়ে পিণ্ড তৈরি করে তার ক্ষুধা নিবারণ করতে পারে। মাতা সীতা এটাও বলেন যে শাস্ত্র মতে নারীদের পিণ্ডদানের কোনো অধিকার নেই। আপনাদের আসা পর্যন্ত মাতা সীতা আপনার পিতাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু আপনার পিতা বলেন মাতা সীতা তার কাছে আপনারই সমর্থন। তারপর তিনি মাতাকে এখানে উপস্থিত কয়েকজনকে সাক্ষ্য রেখে পিণ্ডদান করেন। আপনার পিতার এই আদেশ পাওয়ার পর মাতা সীতা আমাদের 6 জনকে সাক্ষী রেখে আপনার পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করেন। ঠিক আছে, আমি মেনে নিলাম আপনার কথা। ভাই লক্ষণ, তুমি ব্রাহ্মণ মশাইকে বলো পুনরায় পিণ্ডদানের প্রস্তুতি নিতে। আমি চাই পুত্র দ্বারাই আমাদের পিতার পিণ্ডদান কাজ সম্পন্ন হোক। দাঁড়াও পুত্র রাম, দাঁড়াও। বধূ সীতা আমার কথায় আমারই ইচ্ছা মতে সফলভাবে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করেছে। তোমাকে আর পুনরায় পিণ্ডদান করতে হবে না। বধূ সীতা পিণ্ডদান করায় আমার ক্ষুধা তেষ্টা দূর হয়েছে। আমি এখন শান্তিতে বিরাজ করছি। আমাকে আর পুনরায় পিণ্ডদান করবার প্রয়োজন নেই। আপনি শান্তিতে রয়েছেন এটা শুনে আমিও শান্তি পেলাম। আপনার আত্মার শান্তি ও মঙ্গল কামনার জন্য আমি পুনরায় পিণ্ডদান করতে চাইছিলাম। যখন আপনি শান্তিতে রয়েছেন তখন আমি আর পিণ্ডদান করব না, কিন্তু এভাবে আপনাকে হারাতে হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ পুত্ররা, আমিও কোনোদিন ভাবতে পারিনি যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার সময় তোমাদেরকে সামনে দেখতে পাবো না। শুধু ঈশ্বরের কাছে কামনা করব তোমরা যেন এই অভিশপ্ত জীবন থেকে খুব শীঘ্রই মুক্তি পাও। তুমি আমাকে ক্ষমা করো সীতা, আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম এবং ভুল বুঝেছিলাম। একই পিতৃবিয়োগের শোকে আমি কাতর ছিলাম, তাই পিতার আত্মার শান্তি ও মঙ্গল কামনার জন্য আমি শাস্ত্রের নিয়ম ছাড়া আর কিছু বিশ্বাস করতে পারছিলাম না। না স্বামী না, আপনি এভাবে নিজেকে ছোট করবেন না। এখানে আপনাদের কোনো ভুল নেই। আপনাদের পরিবর্তে আমি থাকলেও আমার এরকমই ধারণা হতো, কিন্তু যাদেরকে আমি সাক্ষী করেছিলাম তাদের মধ্যে বটবৃক্ষ ছাড়া ওই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তুমি আমাকেও ক্ষমা করে দিও বৌঠান, আমিও তোমাকে ভুল বুঝেছিলাম আর তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না। পিতৃবিয়োগের শোকে আমরা দিশাহারা হয়ে পড়েছিলাম, তাই এভাবে বলো না ভাই লক্ষণ, তোমাদের কোনো ভুল নেই। আপনারা সকলে কেন মিথ্যা আশ্রয় নিলেন? কেন আমার পত্নী সীতার হয়ে মিথ্যা সাক্ষ্য দিলেন? আর কেনই বা সীতার সঙ্গে এরকম আচরণ করলেন?
আপনারা সকলে আমার প্রশ্নের উত্তর দিন। হে দশরথ নন্দন, আমি দরিদ্র ব্রাহ্মণ, খুব দারিদ্রতার মধ্যে দিয়ে আমার সংসার চলে। আপনি যদি পুনরায় পিণ্ডদান করতেন, আমিও পুনরায় দান দক্ষিণা পেতাম। এই লালসায় আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করুন। হে প্রভু, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি আপনার পবিত্র হস্তে বস্ত্র পাওয়ার জন্য। আপনাকে পুনরায় পিণ্ডদান করিয়ে আমার আরাধ্যকে আরো একবার আমার পত্র স্পষ্ট করানোর উদ্দেশ্যে আমায় ক্ষমা করুন প্রভু। কেন মিথ্যার আশ্রয় নিলেন? হে প্রভু, আমি যে কারণে মিথ্যা কথা বলেছি তার কারণ হলো আপনি পুনরায় পিণ্ডদান করতে বসলে আপনি নিজ হস্তে পিণ্ড তৈরি করতেন, আর পিণ্ড তৈরি করবার সময় সেই পিণ্ডদানের সামগ্রীর কিছু অংশ এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকত। আর আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি গিয়ে আপনার পবিত্র হস্তে ছোঁয়া সেই খাদ্য সামগ্রীগুলো খুঁটিয়ে খুঁটিয়ে খেতে পারতাম। এই কারণেই আমি মিথ্যা বলেছি প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করুন। আপনার ওই পবিত্র হস্তে খাবার ভক্ষণ করার জন্য আমি মিথ্যার আশ্রয় নিয়েছি প্রভু। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি কেন মিথ্যা সাক্ষ্য দিলেন? হে প্রভু, আমি আপনার পবিত্র চরণে স্পর্শ পাওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছি। আমি আশায় ছিলাম আপনি আপনার পিতার পিণ্ডদান অনুষ্ঠান সম্পূর্ণ করে সেই পিণ্ডগুলিকে ভাসাইবার জন্য আমার এই জলে নামবেন, আর আমি আপনার চরণ দুটো স্পর্শ করব। এই আশাতেই আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছি। আপনি আমায় ক্ষমা করুন প্রভু, আমাকে ক্ষমা করুন। না, আমার স্বামী আপনাদের ক্ষমা করলেও আমি আপনাদের কখনো ক্ষমা করব না। আজ যদি এই বটবৃক্ষ আর আমার শ্বশুর তিনি যদি না আসতেন, সত্যি কথাটা তাদের কাছে না বলতেন, আমি আজীবন আমার স্বামী আর দেবরের কাছে মিথ্যেবাদী হয়ে থাকতাম। আজ আপনারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাকে যেভাবে কাঁদিয়েছেন এবং আঘাত দিয়েছেন, আপনাদেরকেও এই আঘাতের যন্ত্রণা আজীবন অনাদিকাল পর্যন্ত সহ্য করতে হবে। আপনাদেরকে অভিশাপ করছি। ব্রাহ্মণ মশাই, আপনারা পুজো অর্চনার পর যতই দান দক্ষিণা পান, আপনারা কখনোই সন্তুষ্ট হবেন না। আপনারা সর্বদা দারিদ্রতার মধ্য দিয়ে কাটাবেন। ফল্গু নদী, আপনি সারা বছর শুকনো থাকবেন। বর্ষাকালেও এই নদীকে শুকনো দেখা যাবে। আপনার নদীর জল কখনোই উপর দিয়ে বইবে না। এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা। এইভাবে অনন্তকাল ধরে আপনাকে কাটতে হবে। কাক, তোমরা সর্বদা খেতে থাকলেও তোমাদের পেট কখনোই ভরবে না। তোমরা কখনোই একত্রে মিলেমিশে খেতে পারবে না। সর্বদাই তোমাদেরকে লড়াই ঝগড়ার মধ্য দিয়ে খেতে হবে। আর তোমাদের মৃত্যু কখনোই স্বাভাবিকভাবে হবে না। তুলসীদেব, আপনি পবিত্র বৃক্ষরূপে পরিণত হলেও আপনার জন্ম হবে যেখানে সেখানে। আপনার বৃক্ষের উপর পশু পাখি তাদের মলমূত্র ত্যাগ করবে, আর এই গয়ার মাটিতে আপনার কখনো জন্ম হবে না। গাভী, প্রত্যেকটি বাড়িতে আপনার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার আপনাকে খেতে হবে। আর আপনার মুখের এঁটো সবসময় অপবিত্র বলে গণ্য করা হবে। পবিত্র বলে গণ্য হবে আপনার পশ্চাৎ দেশের অংশ, গোবর ও গোমূত্র।
হে বটবৃক্ষ, এই রকম সৎ ও নিঃস্বার্থভাবে সত্য সাক্ষ্য দেবার জন্য আমি আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আশীর্বাদ করছি, যখনই কেউ এই গয়াধামে পিণ্ডদান করতে আসবে, সেও এখানে এসে পিণ্ডদান করে সুতো বেঁধে যাবে। আপনার আয়ু হবে দীর্ঘ, আপনার নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত ও ক্লান্ত মানুষ আপনার আশ্রয় খুঁজে পাবে পরম শান্তি। আপনার ফল হবে পাখিদের সুমিষ্ট খাবার। সধবা নারীরা আপনার বৃক্ষে সুতো বেঁধে তাদের স্বামীদের জন্য মঙ্গল কামনা করবে। কালের সাক্ষী হয়ে চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন আপনি। আমি ধন্য হলাম মাতা, আমি ধন্য হলাম, আপনার আশীর্বাদ পেয়ে আমি ধন্য হলাম। প্রণাম প্রভু রাম, প্রণাম মাতা সীতা, প্রণাম প্রভু রাম। চলো সীতা, আমরা আমাদের বনবাসে সেই কুটিরে ফিরে যাই। মঙ্গল ভবন মঙ্গলহারি, দ্রবহুষ দশরথ অজর বিহারী। সীতারাম চরিত পাবো, মধুর সরসে করে অতি মনোভাব। পুনরায় কত যে শুনিও শোনায়, শ্রবণের তৃষ্ণা বোঝাতে নাহি পায়। রঘুপতি রাঘব রাজা রাম, অতীত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, অতীত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, অতীত পাবন সীতারাম।